ভারতীয় ফুটবল দলের হেড কোচের পদের জন্য 3 জনের নাম বাছাই করেছে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। তারা হলেন স্টিফেন কনস্ট্যান্টাইন, খালিদ জামিন এবং স্টেফান তার্কোভিচ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কেন এই 3 জন, অতীতে কোথায় কোচিং করিয়েছেন, ভারতীয় দলকে কতটাই বা চেনেন তারা। প্রথমেই যার নাম স্টিফেন কনস্ট্যান্টাইন। মনে পড়ে সালটা 2019, ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়ার সময় সাংবাদিক সম্মেলনে এসে কেঁদে ফেলেছিলেন একজন। হ্যাঁ, তিনি হলেন স্টিফেন কনস্ট্যান্টাইন। তারপর থেকে বেশ কিছু কোচ এসেছেন, সরেও গিয়েছেন, কিন্তু দলের হাত ছেড়ে দিয়ে পদত্যাগ করার জন্য কজন চোখের জল ফেলেছেন বলতে পারবেন? তার জন্ম 1962 সালের 16 অক্টোবর লন্ডনে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেনিয়ার্স এবং নিউ ইয়র্ক পেনসিপিয়ান ফ্রিডমসের হয়ে খেলেছেন। মাত্র 26 বছর বয়সে হাঁটুর গুরুতর চোটের কারণে অবসর নিতে হয় তাকে, কিন্তু ছিটকে যাননি ফুটবল থেকে। শুরু করেছেন কোচিং জীবন। তার প্রাথমিক কোচিং ক্যারিয়ার মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাইপ্রাসে কেটেছে। তারপর 1999 থেকে 2001 সাল পর্যন্ত ছিলেন নেপালের জাতীয় দলের কোচ এবং 1999 সালে দক্ষিণ এশিয়ান গেমসে জাতীয় দলকে রানার্স আপে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরেই তার কোচিং ক্যারিয়ারের যে অধ্যায় শুরু হলো, সেতে ফুটবল দলের সাথে যোগসূত্র শুরু। 2002 সাল থেকে 2005 পর্যন্ত ছিলেন জাতীয় দলের ম্যানেজার। তার নেতৃত্বে 2003 সালের আফ্রো এশিয়ান গেমসে ভারত জয় করেছিল রৌপ্য পদক। ভারত ছাড়ার পর তিনি কাজ করেছিলেন 2005-06 মৌসুমে ইংলিশ ক্লাব মিলওয়ালের প্রথম দলের কোচ হিসেবে। এরপর মালাউই, সুদান, সাইপ্রিয়াটের ঘরোয়া লীগ, রুয়ান্ডা বিভিন্ন দলের কোচিং করান তিনি। বলা যেতে পারে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচ। এটা তো শুনলেন তার জীবনের কথা। এবার ফিরে যাই ভারতীয় দলে সেই সুবর্ণ যুগ, যে যুগের এখনো নক্ষত্র হয়ে আছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন, রেখে গিয়েছিলেন দৃষ্টান্ত। 2015 সালের 16 জানুয়ারি আবার ভারতে কোচ হয়ে ফিরে আসতে চলেছেন স্টিফেন কনস্ট্যান্টাইন, এই খবর নিশ্চিত করা হয়। সেই বছর ভারত এশিয়ান কাপ বাছাই পর্বে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছিলেন। কনস্ট্যান্টাইন 2016 সালের জানুয়ারিতে ভারতকে স্যাফ চ্যাম্পিয়ন শিরোপা এনে দিয়েছিলেন। তার হাত ধরেই 2017 সালের জুন পর্যন্ত ভারত ফিফা র্যাঙ্কিংয়ে 100তম স্থানে যায়। টানা 13টি খেলায় অপরাজিত থাকে ভারত। 8টি ম্যাচে করেছিলেন জয়। সেই সময় ভারত 2019 এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। ভারতীয় দল থাইল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম খেলায় জয়লাভ করেছিল, কিন্তু বাহরাইনের বিরুদ্ধে তাদের শেষ গ্রুপ খেলায় একেবারে শেষ মুহূর্তে হজম করতে হয়েছিল পেনাল্টি, এবং তারপরেই গ্রুপে তাদের অবস্থান হয় চতুর্থ। এবং তারপরে কোচের সিদ্ধান্ত পদত্যাগ, এবং সেই সময় সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার সময় স্টিফেন ফেলেছিলেন চোখের জল। বর্তমানে আবারও উঠে এলো তার নাম ফেডারেশনের। স্টিফেন কনস্ট্যান্টাইন শেষ কোচিং করিয়েছেন পাকিস্তানের জাতীয় দলে, তবে ভালো ফলাফলের ধারাবাহিকতায় দলটি না থাকায় বহু আগেই আগ্রহ হারাচ্ছিলেন স্টিফেন। বর্তমানে তিনি সেই পদ থেকে সরে এসেছেন এবং পাকিস্তানের জাতীয় দলের বর্তমান কোচ নিযুক্ত হয়েছেন নলবার্তো সোনালো। স্টিফেনের সাথে বাছাই তালিকায় নাম রয়েছে আরো 2 জনের, খালিদ জামিন এবং স্টেফান তার্কোভিচ। এরপর আমরা কথা বলবো খালিদ জামিনকে নিয়ে। খালিদ জামিন, যার জন্ম 21 এপ্রিল 1977, মাঝমাঠের একজন খেলোয়াড় হিসেবে ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। তার খেলার জীবনের বেশিরভাগ সময় কেটেছে মাহিন্দ্রা ইউনাইটেড, এয়ার ইন্ডিয়া এবং মুম্বাইয়ে। 1998 থেকে 2006 সালের মধ্যে ভারতের হয়ে খেলেছেন 40টি ম্যাচ। 2009 সালে ইনজুরির কারণে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিতে হয় তাকে। তারপরে শুরু করেন নিজের কোচিং ক্যারিয়ার। ময়দানের 2 প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মতো ক্লাবেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। তাছাড়া 2016-17 মরশুমে আইজল এফসির নেতৃত্বে আই লিগ শিরোপা জয় করে। খালিদ জামিনের হাত ধরে আইজল এফসির এই জয় ভারতীয় ফুটবলের এক দৃষ্টান্ত হয়ে রয়েছে। আইএসএল এর প্লে অফের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড যোগ্যতা অর্জন করেছিল তার নেতৃত্বেই। বর্তমানে তিনি জামশেদপুর এফসির কোচ। গত মরশুমে জামশেদপুর এফসি আইএসএল এর মঞ্চে খালিদ জামিনের হাত ধরে যেভাবে নিজেদের মেলে ধরেছিলেন, তাও কিন্তু নজর কেড়েছিল সবার। খালিদ জামিনের ঝুলিতে 2023-24 এবং 2024-25 মৌসুমের AIFF কোচ অফ দ্য ইয়ার পুরস্কার রয়েছে। দীর্ঘদিন ভারতে কাজ করা এবং সেই দলগুলিতে যথেষ্ট সাফল্যের ছোঁয়া, তাছাড়া তরুণদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে।
তাই খালিদ জামিনের এই সাফল্যের জেরেই ভারতীয় দলের কোচদের বাছাই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। 170টি আবেদন জমা পড়েছিল ভারতীয় দলের কোচের পদের জন্য। তার মধ্যে বাছাই করা হয় 3 জনের নাম। সর্বশেষ যে নামটি নিয়ে এবার আমরা কথা বলবো তিনি হলেন স্টেফান টার্কোভিচ। 52 বছরের এই ব্যক্তি মূলত স্লোভান কোচ। 2020-22 সালে স্লোভাকিয়ার জাতীয় দলের কোচ এবং 2023-24 সালে কিরগিজস্তানের জাতীয় দলের কোচ ছিলেন। তার অধীনে 2027 AFC এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছিল কিরগিজস্তান। তবে ভারতীয় ফুটবল দলের জন্য তিনি একেবারেই নতুন মুখ। পূর্বের কোনো পরিচয় বা অভিজ্ঞতা ভারতীয় দলের সাথে তার নেই। 2টি জাতীয় দলের দায়িত্ব পালন করার জন্যই তিনি হয়তো এই বাছাই তালিকায় এসেছেন। সোনালী চ্যাটার্জি রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।